হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি তালের পিঠে। তো তাল বাজার থেকে উধাও হওয়ার আগে এটা কিন্তু একবার ট্রাই করতেই পারেন। এটা ইউটিউবের আপনি কোনো চ্যানেলে দেখতে পাবেন না, কারণ সম্পূর্ণভাবে এটা আমার নিজস্ব একটা রেসিপি, অর্থাৎ নিজে তৈরি করেছি নিজের ইচ্ছে অনুযায়ী। তো একবার অন্তত পরীক্ষা প্রার্থনীয় অনেক কিছুই তো আমরা ট্রাই করি। তো এই তালের পিঠেটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, খুব সহজ, একদম কঠিন নয়। তাল তো অনেকের বাড়িতেই আসে, আর পাল্পও আমরা রেখে দিই ফ্রিজে জমিয়ে। তো সেটাকে কিভাবে ব্যবহার করছি সেটা দেখুন। আমি কিন্তু আর তালের খোসা ছাড়ানো, তাল কী করে ঘষে, তাল কী করে ছাঁকে, আমি এগুলো দেখাচ্ছি না, তার কারণ ভিডিওটা বড় হয়। আমি এর আগেই কিন্তু তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া এগুলোর মধ্যে কিন্তু এগুলো দেখিয়ে দিয়েছি। এবার তালের যে পিঠেটা তৈরি করেছি, ঠেকুয়া তো সকলেই খেয়েছো, কম বিস্তর অনেকেই বানিয়েছো ঠেকুয়া। তো এটা অনেকটা ঠেকুয়ার টেস্ট হয় এবং ঠেকুয়ার মতো করেই বানানো হয়। দেখো কিভাবে আমি বানাচ্ছি বা কিভাবে কি করছি। প্রথমত হচ্ছে তালের পাল্পটা, আমি বেশ কিছুটা পাল্প ছিল সেটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর সেই পাল্পটাকে বার করে নিলাম। বার করে নিয়ে এটা কিন্তু ছেঁকে নেবে, অবশ্যই কিন্তু ছেঁকে নেবে। বার করে নিয়ে সেটা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে এই পুরো পাল্পটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো লিকুইড দুধ দেবে না, কোনো লিকুইড দুধ ব্যবহার হবে না, পুরো গুঁড়ো দুধে কাজ। আমি কিন্তু বেশ খানিকটা গুঁড়ো দুধ, অর্থাৎ 4 চামচের মতো গুঁড়ো দুধ কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা? আর দেখো, সত্যি কথা বলতে পিঠে খেতে গেলে তো একটু মিষ্টি ব্যবহার করতেই হবে। যাদের ক্ষেত্রে আমি বারবারই বলবো যে ডায়াবেটিস বা অন্যান্য ধরনের শারীরিক প্রবলেম রয়েছে, তারা এগুলো না করাই বেটার, কারণ সুস্থতা সবার আগে প্রয়োজন। কিন্তু জেনারেলি যারা খাবেন তারা কিন্তু একটু মিষ্টি দিয়ে খাবেন, কারণ মিষ্টি ছাড়া তো ভালো লাগে না, বিস্বাদ লাগে। তো এইভাবে আমি চিনিটা দিলাম এবং এই তালটাকে কিন্তু বেশ ভালো করে জাল দিতে লাগলাম। আমি বারবারই বলছি, কোনো লিকুইড দুধ কিন্তু এতে ব্যবহার করা যাবে না। ঠিক আছে? তালটা ফুটছে, দেখেছ? তো এর মধ্যে আমি বেশ খানিকটা বাটিতে করে কনডেন্স মিল্ক রেখে দিয়েছি, সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম। এটা স্বাদ বাড়ানোর জন্যে না, স্বাদ বাড়ানোর জন্যে, কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয়। এটা দিলে দিবে, না দিলে কোনো ব্যাপার না, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে? এরপর দেখো বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে জাল দিচ্ছি, প্রায় ঘন হয়ে এসছে, অর্থাৎ জলটা প্রায় শুকিয়ে আসবে যখন, তখন দেখবে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এইবার আমি ময়দা, বেশ খানিকটা ময়দা, 1 বাটির মতো ময়দাটাকে একবারে ঝপ করে ঢেলে দেবে না, তাতে কিন্তু একটা লাম্প তৈরি হবে। আস্তে 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 নাড়তে 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 দেখো ময়দাটাকে কীভাবে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এই যে তালের যে পাল্পটা আছে, গুড়, মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক সমেত এটা ভালো করে জাল দিলাম। দেখো এখনও কিন্তু বেশ ল্যাতপ্যাতে আছে, অর্থাৎ নরমই আছে, এটা কিন্তু শক্ত হয়নি, সলিড হয়নি, কিন্তু নিচে কিন্তু লেগে যাচ্ছে। এই সময় 2 চামচ ঘি দিলাম, ছেড়ে যাবে আস্তে 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 আস্তে। কিন্তু যদি এখনও না ছেড়ে থাকে তাহলে কিন্তু একটু ময়দা আর একটু ঘি কিন্তু থালার মধ্যে দিয়ে ভালো করে ঠেসে নেবে, তবে ঠান্ডা হলে, গরম অবস্থায় নয়, কারণ হচ্ছে হাত পুড়ে যাবে। আমাকেও করতে হয়েছে। ঠিক আছে? কারণ হচ্ছে থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবে, ঘি মাখিয়ে নিয়ে ওই মণ্ডটা দেবে, আর একটু ময়দা দেবে, আর একটু ঘি দেবে, দিয়ে ভালো করে ঠেসে ময়দা মাখার মতো করে দেবে। এবার তার থেকে দেখো একটা করে লেচি আমি কেটে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো কি না জানি না। দেখো পান পাতার মতো করে শেপ দিচ্ছি, অর্থাৎ ঠেকুয়ার মতো করে কিন্তু শেপ দিচ্ছে। দিয়ে কিন্তু ছুরির মানে যে দিকটা শার্প সেই দিকটাই আমরা করব না, ব্যবহার করব না। যে দিকটা শার্প তার ঠিক উল্টো দিকটা দিয়ে আমরা কিন্তু পাতার মতো মাঝখানে কিন্তু একটা ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু আমি একটার পর একটা পাতা কিন্তু গড়ে নেব। হাতে থেকে পড়ে গেল। আচ্ছা, এই সময় করার সময়ও কিন্তু হাতে একটু ঘি মেখে নেবে। আর বারবারই বলছি, ঠান্ডা না হলে কিন্তু জমাট বাঁধে না, সুতরাং
ল্যাথপ্যাথ করছে থালার মধ্যে, ঠিক হলো না, এটা কিন্তু ভাবার কিচ্ছু নেই। একটু ঠান্ডা হলে দেখবে এমনি সলিড হয়ে যাচ্ছে। তারপর ওটাতে যদি অল্প করে ময়দা এবং ঘি দিয়ে ভালো করে ঠেসে নাও, তাহলে দেখো একটা খুব সুন্দর কিন্তু একটা মণ্ড তৈরি হবে। তার থেকে এইভাবে পাতাগুলোকে শেপ করে করে তৈরি করে নিলে অনেকটা ঠেকুয়ার মতো, এবং তারপর ছুরি দিয়ে ভেতরে ডিজাইন করে দিলে হয়ে গেল। হাতে একটু ঘি মেখে নিলে দিয়ে হয়ে গেল তৈরি। ভেতরে যে ডিজাইন করছি সেটাও তোমরা বুঝতে পারছো। দিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। তুলে দেখো কি সুন্দর শেপ হয়েছে, দেখেছো? এবার আমি ভাজার জায়গায় চলে যাচ্ছি। ওভেনের উপরে একটা কড়াই বসিয়েছি, সেখানে রিফাইন অয়েল দিয়েছি এবং তার সাথে 1 চামচ কিন্তু ঘি দিয়েছি। গন্ধটা সুন্দর হয়, আর কিছু না। মিডিয়াম ফ্লেমে, না হলে কিন্তু আউটার লেয়ারটা পুড়ে যাবে, ওই একই জিনিস, ভেতরটা কাঁচা থাকবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু এপিট ওপিট করে কিন্তু ভালো করে ভেজে নিলাম। সব কটা ভেজে নিয়েছি। একটা কড়াইয়ে কিন্তু সামান্য জল দিয়ে বেশ খানিকটা চিনি দিয়ে কিন্তু আমি সেরা তৈরি করব সেটা আমি বলবো না, এটা কিন্তু আমি চিনি দিয়ে আসাবো এই পিঠেগুলোকে। অর্থাৎ তার জন্য জলের ভাগটা ভীষণ কম দেবে, অল্প দেবে, অর্থাৎ হাফ কাপের মতো দেবে, এবং চিনিটা যার যার নিজস্ব পরিমাণ মতো দেবে। দিয়ে শুকাতে 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 দেখো ছোটো এলাচ দিয়েছি 2টো ফাটিয়ে, দিয়ে একদম ঘন যখন শিরাটা হয়ে গেছে, এটা তো চুবিয়ে রাখার প্রশ্ন নেই, আমি তো আসাবো, আমি তো বলেই দিচ্ছি যে চিনি দিয়ে আমি আসাবো। এবার কিন্তু পিঠেগুলোকে আস্তে আস্তে এই চিনির মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, বারবারই বলছি, এই সময় সবগুলো ছেড়ে দেওয়ার পর যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে সেই সময়টা কিন্তু খুব সাবধান, নাহলে পিঠেগুলো ভেঙে যাবে, দেখতে খারাপ লাগবে, একটা মণ্ড তৈরি হয়ে যাবে, তাই না? তো সুতরাং এইভাবে কিন্তু আমি পিঠেগুলোকে কিন্তু চিনির এই সেরার মধ্যে কিন্তু আসিয়ে নিলাম। আর ওপর থেকে খানিকটা কাঁচা চিনি কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছে, মুখপুলি টুকপুলিতে যেইভাবে চিনি দিয়ে আসায় না, ঠিক সেইভাবে। বাস হয়ে গেল। এবার একটু নেড়ে নাও, নেড়ে কিন্তু খানিকক্ষণ কিন্তু বাইরে এরমভাবে সাজিয়ে রাখো। ঠান্ডাটা না গেলে কিন্তু কোনো বয়মে বা কৌটোর মধ্যে ভরলে কিন্তু সেটা কিন্তু ন্যাপপ্যাতে হয়ে যাবে। বেশ কিছুদিন রাখতে পারবে, 10-15 দিন রেখে খেতে পারবে। একবার জাস্ট পরীক্ষা প্রার্থনীয়, খেয়ে দেখো যে কি অপূর্ব খেতে লাগে, অনেকটা কুকিজের মতো লাগে। আর ভেতরে তো তালের টেস্টটা রয়েছেই, মানে সব মিলিয়ে একটা দুর্দান্ত টেস্ট হয়। তো আমার অনুরোধ রইল বন্ধুরা, যে একবার করে খেও। তালটা চলে যাওয়ার আগ দিয়ে প্রত্যেকেই তো তালের কিছু না কিছু করো, তো এটাও একবার এক্সপেরিমেন্ট করে দেখো। পুরনো বন্ধুরা, তোমাদের কাছে রোজ আমি কৃতজ্ঞতা স্বীকার করি, কারণ হচ্ছে তোমরা যদি না সাপোর্ট করতে এই জায়গাটায় পৌঁছানো সম্ভব ছিল না। যতটুকুই পৌঁছেছি তা তোমাদের জন্যে। এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করো যে বলার নয়। আর নতুন বন্ধুরা, তোমরাও তোমাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। বারবারই বলছি যে সাবস্ক্রাইব মানে কিন্তু এই নয় যে আজকে তুমি সাবস্ক্রাইব করলে আমি আজকে রাত্রির মধ্যেই তোমার তার ব্যাকআপ দিতে পারবো না বন্ধু। তার কারণ হচ্ছে 24 ঘন্টা না হলে তোমারও চ্যানেল থেকে কেটে নেবে বেশ কিছু, আমারও বেশ কিছু সাবস্ক্রাইবারকে কেটে নেবে। সুতরাং এটা সম্ভব নয়, 24টা ঘন্টা সময় দিও। আর আরেকটা জিনিস যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে পাশে আছি, পাশে থাকলাম, বা তোমাকে সাবস্ক্রাইব করে নিলাম, বা তোমাকে 24 ঘন্টা হওয়ার আগেই বন্ধু সাবস্ক্রাইব করে নিচ্ছি, এই ধরনের স্প্যাম কমেন্টগুলো করো না।